دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقا বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো শুভ কাজ আরম্ভ করার আগে তাসমিয়া মানে বিসমিল্লাহ পড়ে আরম্ভ করতে, তাহলেই এটার বরকত অনেক বেশি বেড়ে যায়। আবার তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহর আকর্ষণ পেতে হলে তাহলে এই বিসমিল্লাহটা পড়া অনেক ভালো একটি কাজ, মানে আল্লাহর সন্নিকটে যাওয়ার সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে বিসমিল্লাহ। সূরা জিলজালের 7 নং আয়াতে, সূরা জিলজাল হচ্ছে কোরআন শরীফের 30 নম্বর সূরা। জিলজালে বলেছেন পামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি এক জাররা পরিমাণও নেক আমল করবে, আল্লাহ পাক তাহাকে হাসরের দিন সেই অনুপাতে প্রতিদান ও পুরস্কার দিবেন। তো আমরা এক জাররা পরিমাণ আমল করার চেষ্টা করব। এই বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহ পড়াটাও একটা আমল। যে কোনো কাজ করতে আমরা যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করি তাহলে এটা আমাদের সদগায়ে জারিয়া মানে আমলে পরিণত হবে। আল্লাহর সন্নিকটে আমরা আল্লাহ রাসূল বলেছেন যেতে পারবো। তো আমরা এটা পড়তে তো আমাদের সময় বেশি লাগবে না, আমাদের শুধু অন্তরে কলবে বিসমিল্লাহ দিয়ে আমরা শুরু করব যে কোনো শুভ কাজে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার আল্লাহর রাসূল নিষেধ করেছেন, যেমন যে কোনো পশু পাখি জবাই করতে শুধু বিসমিল্লাহ দিয়েই পড়তে হবে, বিসমিল্লাহ রহমানের রহিম বলা যাবে না। আবার যে কোনো আকাম কুকাম মানে খারাপ কাজ করতেও বিসমিল্লাহ রহমানের রহিম বলা যাবে না। যাই হোক, অনেক বড় কথা বলে ফেললাম, কারো হয়তো খারাপ লাগতে পারে, কিছু মনে করবেন না। আমি যেটা একটু ভালো মনে করতেছি আমি করি, মানে মাঝে মাঝে ছুটে যায়, সব সময় যে হয় তা না। তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা আমাদের যে কোনো কাজ করব এই আশা রেখে আমার ব্লগটি আজকে শুরু করেছি। যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন। আর আমি আজকে আমার সকালবেলার মোছামাছি কাজকর্ম দিয়েই শুরু করছি, দেখতেই পাচ্ছেন। বুয়া এসেছে সকালবেলা। আমার বুয়া অনেক আপুরাই প্রশ্ন করে আমি সব কাজ কি একজনেই আমিই করি নাকি বুয়া আছে। আসলে আমার একজন বুয়া আছে, সেটা সকালে এসে মানে 9টা পৌনে 9টায় আসে, এসে 3 কাজ করে, মানে দোয়া ফাটলা, ঘর মোছা আর একটা কাজ, যে কোনো কাজ যখন যেটা থাকে সেটা করাই, এটা বলেই নিয়েছি। তো উনি ওনার ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি এদিক দিয়ে সব একটু ক্লিন করে ডাইনিং টেবিলটা ক্লিন করতেছি, মানে আজকে ডাইনিং রুমটাই ক্লিন করব, ডাইনিংয়ের বাম সাইড দিকে আর কি। তো সেগুলো একটু ক্লিন করে নিচে ফেলতেছি যেন ময়লা থাকলে সেগুলো ঝাড়ুর সাথে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু ক্লিন করে নিচ্ছি। এইভাবে একটু ক্লিন কয়েকদিন পর পর করলে, প্রতিদিন তো আর হয় না, প্রতিদিন হয়তো চারিদিক মোছামাছি হয়, কিন্তু একদম সরিয়ে টরিয়ে প্রতিদিন হয় না, যেটি সত্য কথা। আপনাদের হয়, আপনারা কীরকম করেন আমি জানি না, প্রতিদিন করাটা আসলে পসিবল হয় না। আর আমরা এই কাজগুলো একদম প্রতিদিন সব রুম একদম ডিপলি ক্লিনিং করব এটা না। আমাদের এক এক দিন এক এক জায়গাকে 10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা আমরা সময় দিব, এটা মাথায় রেখে। সেটা আমাদের রান্নাবান্নার মাঝখানে মানে রান্নাবান্না বসিয়েও করা যাবে, আবার রান্নাবান্না করার আগ দিয়ে যে সময়টুকু পাওয়া যায় সেইটুকুতেও করা যাবে। অনেক সময় আবার আসরের নামাজ পড়ার পরে কিন্তু একটু সময় থাকে, সেই সময়ও করা যায় এই মোছামাছি টুকটাক কাজগুলো। তো তারপরেও আমি বলবো একদম ঘরের কাজ করতে করতে আমাদের আমল আমরা যেন নষ্ট না করি। আমাদের পরকালের জন্য আমল করতে তো হবেই। তো সবাইকে কিছু না কিছু প্রতিদিন আমল করার চেষ্টা করব। ঘর সংসার তো থাকবেই, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখেরাতের জন্য আমরা আমাদের আমল করব এই আশা করব। কাজকর্ম তো থাকবেই, দুনিয়ার কাজকর্ম না করে আবার আখেরাতের কাজ করাও সম্ভব না, কারণ আমাদের ছেলে সন্তান সংসার সব মিলিয়ে এগুলো মেনটেন করতে হবে, আবার আখেরাতের নিজের জন্য চেষ্টা করতে হবে। তো এখন আমার ডাইনিং টেবিলটা মোছা শেষ। আমার হাজব্যান্ড ও আবার বাইরে ছিল, নাস্তা এখনও করেনি, প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো এসে আবার ও আবার বাইরে খেতে চায় না, মানে হোটেলে খেলে ওর পেটের সমস্যা করে, এই কারণে সবসময় চেষ্টা করে বাসায় এসে একটু সময় হলেও হোক মানে বাসায় এসে খায়, এরকম আর কি।
তো ও এসে নাস্তা করতেছে, আমি এদিক দিয়ে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া লাগতেছে, মানে অনেকগুলো জমে গেছে, আমার রুমের পর্দাগুলো অনেক দিন আগেই খুলেছি, দেওয়া হচ্ছে না, মানে বৃষ্টিও আবার টুকিটাকি বাসার ছেলেদের জামা কাপড় এই মিলিয়ে আসলে হয়ে উঠতেছে না। তো আজকে আমাদের নিত্য জামার কাপড়গুলো দিচ্ছি, কালকে আমি পর্দাগুলো ধুয়ে মানে দিব, আজকে আর ওয়াশিং মেশিনে পর্দাগুলো দিচ্ছি না। তো দিয়ে আবার আমি ওয়াশিং মেশিনটাও মুছে নিচ্ছি, মানে আজকে যেহেতু ডাইনিংয়ের এই জিনিসগুলো ক্লিন করতেছি। তো এটা হচ্ছে ওভেনটাও আসলে প্রতিদিন তো আর মোছা হয় না, হয়তো নিচের টাকগুলো মোছা হয়। তো আজকে ওভেনটাকেও একদম এই যে লাইন খুলে নিচ্ছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন কার্টুন কি যেন বিড়ালের মতো, এটা আসলে আমার মুনতাসিরকে ওর কোনো এক ফ্রেন্ড গিফট করেছে। তো কয়েন বক্স, সেটা ওর ডয়ারে থাকে, মাঝে মধ্যে আবার এখানে নিয়ে আসে। তো এটাতে কয়েন রেখেছে, ও মানে কয়েন জমাচ্ছে, ওর পিগি ব্যাংক এটা। তো এটা আসলে এমনিতেই ছবি সহ এগুলো রাখা ঠিক না, তারপরেও মাঝে মধ্যে হয়ে যায়, এসে যায় তখন তো একদিকে ফেলাও সম্ভব হয় না, আবার অনেক সময় ফেলবো বলেও ফেলা হয় না, এই আর কি। তো এখন আমার রান্নাঘরের কিন্তু টুকিটাকি মানে রান্নাবান্নার কুটাকাটি শেষ করে আমি এগুলো মুছতেছি। তো রান্নাঘরে গুছিয়ে এসেছি, একটু পরে আমি দেখাবো আজকে কি কি রান্না করছি। তো দেখতে পেরেছেন আমি ওভেনটাকে কিভাবে একদম সব কিছু নামিয়ে তারপর ভিতরে বাহিরে ভালো করে ক্লিন করে নিয়েছি। উপরের যে জিনিসগুলো ছিল সেগুলোকেও আবার সুন্দর করে ক্লিন করে এখন জায়গায় সেট করতেছি। ম্যাটটা, যে ওভেনের উপরে ম্যাটটা দিয়েছি, এটা ছোট্ট একটি জায়নামাজের মতো আর কি, আমি সৌদি আরব থেকে এনেছি, দুই কালারের। তো আসলে আমার তো কোনো ছোট বাচ্চা নেই, আমি এটা নিয়ত করে এনেছি ম্যাট হিসেবে ইউজ করব, দেখতে খুবই সুন্দর, তার্কিশ টাইপের এগুলো কাজ। তো আমি এখন সব কিছু সুন্দর করে আবার গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। ওভেনের উপরে আসলে এরকম একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালোই লাগে। এখানে আসলে আহামরি ওরকম শোপিস, দামি শোপিস না, সামান্য টাকার কিছু শোপিস আমি রেখেছি। ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله ظهر دين المؤيد بظهور তো কেমন লেগেছে আমার এই কর্নারটা গুছানো এবং ক্লিন করাটা ওভেনের উপরের দিকে? এই যে কেতলি মগটা একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তো একটু খোলা রেখেছি, একটু পরে শুকিয়ে গেলে দেখতে ভালো লাগবে। আর আমাদের সবার ঘরে অ্যাপার্টমেন্ট বাসায় এই ইন্টারকমগুলো আছেই মোটামুটি সবার ঘরে, কিন্তু অনেক সময় আমি দেখি এক এক বাসায় আর কি গেলে একটু বলি, এটা শেয়ার করি, অনেক ধুলাবালিয়ে জমে উপরে একদম খারাপ অবস্থা হয়ে যায়। তো আমরা একটু খেয়াল রাখবো, এই জিনিসগুলো কিন্তু চোখের সামনেই থাকে, যেমন এই সুইচগুলো, তারপরে ইন্টারকমটা, এগুলো একটু ক্লিন রাখতে, তাহলে দেখতে মানে একদম ভালো লাগে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের রঙ, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে একটু 10 মিনিট 5 মিনিট আমরা সময় দিই, আমরা তো সারাদিন আর ইবাদত বন্দিগি বা অন্য কাজে ব্যয় করি না, কিছু সময় আমরা ক্লিন করাতে সময় দিয়ে এই কাজগুলো ক্লিন করে রাখবো। এই ছোটোখাটো অনেক সময় আসলে অন্য বড় জিনিসগুলো ক্লিন করা হয়, বাট ছোটোখাটো জিনিসগুলো অনেক সময় মানে ছুটে যায়, এরকম হয়তো হয়, এটা আসলে ইচ্ছাকৃত হয় না অনেক সময়। তো এই ছোটো কাজগুলো মাথায় রাখবো, সুইচ বোর্ডগুলো, তারপর ইন্টারকম, তারপরে বেসিংয়ের উপরের জায়গাগুলো, এই জায়গাগুলো একটু 2-4 দিন পরে, 1 সপ্তাহ পরে, 15 দিন পরেও হলেও এগুলো একটু ক্লিন করে হালকা হাতে মুছে নিলে আসলে যদি আমরা কয়েকদিন পর পর করি তাহলে বেশি একটা নোংরা হয় না, তখন সময়ও লাগে না বেশি একটা। তো যাই হোক, ক্লিন করা নিয়ে অনেক বিষয়ে কথা বকবক করে ফেলতেছি, অনেকের কাছে, অনেক বোনদের কাছে হয়তো খারাপও লাগতে পারে, কারণ আমি গত রাত্রে আসলে একটা কমেন্ট, অনেক ভিডিওগুলোতে আসলে কমেন্ট এসে যাচ্ছে, আমি আসলে অনেক সময় ভিডিও ভিতরে না ঢুকলে দেখিও না, এগুলো নোটিফিকেশন আসে না। তো কালকে আমি আমার কোনো একটা ভিডিও মানে কমেন্টের উত্তর দিতে গিয়ে দেখি এক বোন আমাকে
মানে সুন্দর বাসায় খুবই একটা কথা বললো, মানে বাসা এত সুন্দর ভিডিও করি বা ডিআইওয়াই করি, যত কিছুই করি, বাসাটা ঠিক না করলে মানে ভালো হবে না, এরকম টাইপের আর কি। আমি কমেন্টটা লিখে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো তখন খুব মন খারাপ হয়েছে, আসলে তো ঠিক, ওনার কথাও ঠিক, তারপরেও আবার মানুষ তো মন খারাপ হয়ে যায়। এর পরক্ষণে আবার ওইটা থেকে বেরিয়ে নিচের দিকে যেতে দেখি এর 1 মিনিট আগেই আরেক বোন খুব সুন্দরভাবে আমাকে এই কথারই সান্ত্বনা দিয়েছেন। তো আমার আসলে আল্লাহর শুকর আদায় করে প্রাণটা জুড়িয়ে গেছে, এরকম আর কি। খুব ভালো লেগেছে, কারণ বোনটা এমনভাবে আমাকে সান্ত্বনা দিয়েছে, সেটাও আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুবই দোয়া এসেছে আসলে। কেউ কেউ খারাপ বলবে, আবার অনেক আপুদের সান্ত্বনায়, অনেক আপুদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতে পারবো বা পারছি। তো আপনারা আমাকেও যদিও আমার কথার কারণে আপনাদের ভালো না লাগুক, কিন্তু আমার কাজগুলো দেখলে তো আপনাদের ভালো লাগবে হয়তো হয়তো আর কি। তো সেটা দিয়ে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন, আমাকে ভালোবেসে যাবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে আপনারা দেখলে আমি এগিয়ে যেতে পারবো অনেক দূর পর্যন্ত, এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার যে কাজগুলো আপনাদের ভালো না লাগে সেগুলো আমাকে জানাবেন, পরামর্শের ভিত্তিতে অবশ্যই বলবেন, সেটাতে কোনো দোষ নেই। আর যে কাজগুলো আমার থেকে দেখতে চান সেগুলো আমাকে বলবেন, তাহলে আমি সেই কন্টেন্টগুলো নিয়েই আপনাদের সামনে চলে আসব। তো এই যে রান্নাঘর আমার মোছামাছি শেষ, রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করছি শুটকি দিয়ে, একটু লতি দিয়ে। অনেক দিন আসলে লতি খাওয়া হয়নি। তো আমাদের আসলে বড়দের, মেয়েদের বেশিরভাগ লতিটা অনেক পছন্দের একটি খাবারই আসলে। তো একটু চা বসিয়ে দিয়েছি আসলে, ক্লান্তি লাগতেছে, মানে একটু মানে কাজ করতে করতে হয় না, একটু ক্লান্ত হয়ে যায়, তো একটু চা বসিয়ে দিয়েছি, খাবো। আর একটু বুটের ডাল রান্না করছি, এটা যেটা অ্যাঙ্কর বুটের ডাল, সেটা একদম ছোলার ডাল সেটা না। তো এটা একটু 2 টুকরো মাছ দিয়ে মানে একটু ঝোল ঝোল করে রান্না করবো, বেশি ঝোলও না আবার বেশি পাতলাও না, এরকম করে রান্না করব। এই জন্য শুধু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি এখন বলক এসে কিছুক্ষণ জোশ হয়েছে। তো আমি একটু আদা, অনেক সহজ ইজি রান্না, তারপরে একটু শেয়ার করছি। রসুন পরিমাণ মতো, আসলে যতটুকু আমাদের ডাল নিয়েছি ততটুকু বা যতটুকু জিনিস ততটুকুই পরিমাণ মতো দিব। তো আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে আর একটু বেশি দিয়েছি। যারা নতুন রাঁধুনি তাদের হয়তো একটু হেল্প হতে পারে। এই বুটের ডালটা আসলে রান্না করলে অনেক সময় রুটি, পরোটা, ভাত খারাপই লাগে না, ভালোই লাগে, মানে খেতে শুকনা শুকনা ভালো লাগে। তো একটু হলুদ দিয়েছি। তো এগুলো দিয়ে এখন একটু মানে কষানো হোক, তারপর অন্যান্য মশলাগুলোও দিব। এদিক দিয়ে আমি লতিটাও বসিয়ে দিচ্ছি। আমার ভাত রান্না, হ্যাঁ, এর ভিতরে শেষ, ভাত রান্না হয়ে গিয়েছে, কারণ নাজির আসলে রান্না হতে বেশি একটা সময় লাগে না, এই জন্য হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর রসুন একটু বেশি দিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মধ্যে দিয়েছি। লতিতে আসলে রসুনটা দিলে একটু গলা টলা ধরবে কম, এই জন্য, আর শুটকির গন্ধটাও বেশি থাকবে না, এই জন্য একটু টমেটো আর একটু আদা দিচ্ছি। তো আমি স্পুন ইউজ করতেছি না আসলে, যে কাঠি দিয়ে লাটতেছি ওটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। চামচ কিন্তু এটার সাথে, মানে আমার হলুদ মরিচের বক্সে আছে, তারপর মাঝে মধ্যে হয়ে যায় এরকম আর কি। কিছু মাইন্ড করবেন না, অনেক আপুরা হয়তো মাইন্ড করতে পারেন। তো পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। আর এখন একটু মাছ আর শুটকি হচ্ছে, এটা সুরি শুটকি হবে, এটা আমরা কক্সবাজার থেকে এনেছি অনেক আগে। এটা ডিপ ফ্রিজে রেখে দেওয়াতে অনেক দিন পর্যন্তই খেতে পারতেছি, তেমন একটা নষ্ট হয়নি বা তেমন সমস্যা দেখতেছি না, মনে হচ্ছে না আর কি। তারপর একদম বেশি দিন রেখে খাওয়া ঠিক না, মানে একটু খাবারের নষ্ট হয়ে যায় আসলে শুটকিটা বিশেষ করে। তো এখন আমি মাছ এবং শুটকি মোটামুটি কষানো হয়েছে, মানে তেলের ভিতরে আমি কিছুক্ষণ জোশ করে নিয়েছি, রান্না করে নিয়েছি। এরপরে আমি আরেকটু পানি দিয়ে মাছটা যেন আরেকটু ভালো হয়, শুটকিটা আরেকটু ভালো হয়, সেই জন্য কষিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি কষানো হয়েছে, পানিটা অনেক বেশি বেরিয়েছে, মাছ থেকেও তেল বেরিয়েছে। যাই হোক, আমি এখান থেকে 2টা টুকরা আমার ইয়েতে দিয়ে দিব, ডালে একসাথে কষিয়েছি, তো এখান থেকে আলাদা আর কষানোর প্রয়োজন মনে করিনি, এখান থেকে ডালে দিয়ে দিচ্ছি।
তো এখন আমি লতিগুলোকেও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করব। এখন মোটামুটি মানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এই যে শুকিয়ে এসছে, এখন আমি একটু গরম পানি করে গরম পানি দিব। আর লতিতে বা যে কোনো কচুতে আসলে ঠান্ডা পানি দেওয়া ঠিক না, তাহলে গলা ধরবে। সবসময় গরম পানি করে দেওয়াটাই ভালো। এগুলো হচ্ছে শাশুড়িদের টিপস, শাশুড়ি আমাদের টিপস, গরম পানিটা ইউজ করা উত্তম। এদিক দিয়ে আমার ডালটাও হয়ে এসছে। এর ভিতরে আমি একটু পেঁয়াজ আর একটু জিরা ধনিয়ার পাউডার দিয়েছি, আসলে তখন শ্যুট করতে ভুলে গেছি। তো এই যে মাছটা নরম হয়ে গেছে, আর মাছটাকে আমি ভেঙে দিচ্ছি, ডালগুলো অনেক নরম হয়ে গেছে। আর শুকাবো না, না হয় বেশি ঘন হয়ে যাবে। একটু পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম নামিয়ে নিচ্ছি। তারপর বাগার দিয়ে দিব। তো এখন লতিগুলো আমি পানি দিয়ে অনেকক্ষণ রান্না করে এই যে হয়ে গেছে, প্রায় 2বারই পানি দিয়েছি, 1-1.5 কাপ করে করে। তো এটা মোটামুটি জোশ করে রান্না করে এর পর্যায়ে নামিয়ে নিয়েছি। তো এইগুলো হচ্ছে মুরগির মাংসর, তখন আসলে দেখানি কারণ তখন কুটা হয়নি। তো এখন কুটে এগুলোকে কষিয়ে রাখতেছি। আর এটা বিকালের জন্য বার্গার বানাবো, সেই জন্য এখন দুপুরে এগুলোকে ভেজে রাখতেছি। এই যে ডালটা বাগার দিয়ে রেখেছি। তো এখন আমার হাজব্যান্ড আবার খাবে। ও তখন নাস্তা খেয়ে চলে গিয়েছে বাইরে, ওর মিটিং ছিল, মিটিং সেরে আবার খেতে এসেছে বাসায়। তো এই যে মুরগির মাংসটা রাতে খাবো। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমার মুনতাসির ভিডিও করতেছে আসলে, তো হয়তো একটু নাড়াচাড়া বেশিই হবে। তো বার্গার বানিয়ে নিচ্ছি বিকেলের নাস্তা। এটাতে আমি মেয়োনিজ বানানো, আমার হাতের বানানো মেয়োনিজ দিয়েছি, 1 চিমটি লবণ আর আধা চামচের মতো একটু চিনি দিয়েছি, তারপরে একটু লেবুর রস আর গোলমরিচ পাউডার দিয়ে আমি ভালো করে মেয়োনিজের সাথে মুরগির মাংসটাকে একটু হাত দিয়ে ভেঙে, মানে একটু ছোটো ছোটো করে নিয়ে তারপরে এখন মাখিয়ে বার্গারে দিয়ে দিচ্ছি। ওরা খাবে, খুবই পছন্দ করে ওদের এটা খাবারটা। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন অবশ্যই। তাহলে আমি আসলে অনেক বেশি অনুপ্রাণিত হব, অনেক বেশি আমার কাজে ভালো লাগবে দেখাতে আপনাদেরকে। তো এই বলে আমার আজকের ব্লগটি শেষ করছি। আবার নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।